আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গত ভিডিওতে আমি জুব্বার কাটিং ভিডিওটা শেয়ার করেছিলাম। আজকে আমি আপনাদের সাথে জুব্বার সেলাই ভিডিওটা শেয়ার করব। ধৈর্য সহকারে দেখলে আপনারাও খুব সহজে বুঝে নিতে পারবেন। তো গত ভিডিওতে আমি কিন্তু এই যে জুব্বার প্লেটটা রেডি করে রেখেছিলাম। তো প্রথমে আমি জুব্বার সামনের পার্টটা নিয়ে নিয়েছি, আর এই যে প্লেটটা, তো আমি প্রথমে ছোট প্লেটটা নিয়ে নিয়েছি। তো এখন জুব্বার থেকে কাপড় 1/2 ইঞ্চি প্লেটের ভিতরে ঢুকে দেন উপর থেকে সেলাই দিয়ে নিতে হবে। তবে জুব্বার কাপড়টা সেলাই করার সময় খুবই সাবধানে আলতো হাতে করতে হবে, বেশি টানাটানি করা যাবে না। তো আমি যতটুকু পর্যন্ত এই যে এখানে কেটে নিয়েছিলাম ঠিক ততটুকু পর্যন্ত প্লেটটা দিয়ে দিলাম, দিয়ে এখন বাড়তি অংশটুকু আমি কেটে নিলাম। তো কাটা হয়ে গেলে প্লেটের সাইড থেকে আমি আবারও একটি করে সেলাই দিয়ে নিলাম। তো সেলাই দেওয়া হয়ে গিয়েছে, এক্সট্রা সুতাগুলো কেটে নিলাম। তো এখন আমরা বড় প্লেটটা লাগাবো। তো বড় প্লেটটা লাগানোর আগে বন্ধ সাইড থেকে আমি একটি করে সেলাই দিয়ে নিচ্ছি। তো খোলা সাইডে কিন্তু সেলাই দেওয়া যাবে না, বন্ধ সাইডে কিন্তু একটি করে সেলাই দিয়ে নিতে হবে। তো সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমরা এই যে জুব্বার সাথে এটাকে বসাবো। তো প্রথমটার মতনই 1/2 ইঞ্চি কাপড় প্লেটের ভিতরে ঢুকিয়ে দেন উপর থেকে সেলাই দিয়ে নিতে হবে। 1/2 ইঞ্চি কাপড় প্লেটের ভিতরে ঢুকিয়ে দিলে পরবর্তীতে কাপড়টা ফেসে যাওয়ার আর কোনো চান্স থাকবে না। তো এই জায়গায় এসে দুইটা প্লেট খুব ভালো মতো সমান করে নিতে হবে। আর এখানে যে কোণাটা করে রেখেছি, এই কোণাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কোণাটাকে সুন্দর মতো সেলাই দিয়ে নিতে হবে। যেভাবে আমরা শেপটা দিয়েছিলাম ঠিক সেইভাবেই কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ফিনিশিংটা বেশ ভালো আসবে। এই যে কোণা থেকে 2 ইঞ্চি পরিমাণে উপরে কাপড়টা এসে দেন আমি এই জায়গায় আবারও ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই দেওয়া হয়ে গেলে আমি কাপড়টাকে আবারও ঘুরিয়ে 2 সুতা পরিমাণ নিচে এসে আমি আবারও একটি সেলাই দিয়ে নিলাম। তো বাস আমাদের কিন্তু প্লেটটা লাগানো একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো প্লেটটাকে লাগিয়ে নিলাম। তো প্লেটটা লাগানো হয়ে গেল। তো এখন আমরা পিছনের পার্টটা নিয়ে নিয়েছি। এখন পিছনের পার্টে তিরাটা লাগিয়ে নিব। তো আমি কিন্তু গত ভিডিওতে তিরান এই যে নিচের থেকে 2 সুতা পরিমাণ কাপড়টা ভাঁজ করে আয়রন করে রেখেছিলাম, সেটাই এখন কিন্তু এই যে পিছন পার্টে খুব ভালো মতন অর্থাৎ সোজা পার্টে এই সোজাভাবেই কিন্তু তিরাটাকে বসে উপর থেকে সেলাই দিয়ে নিতে হবে। তো এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে তিরাটা গুছিয়ে না যায় আর এটা যাতে সমান থাকে। তো দেখুন আমি কিভাবে সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন আমার কিন্তু সেলাইটা দেওয়া হয়ে গেল। তো আমার কিন্তু তিরা লাগানো হয়ে গিয়েছে। তো এখন পকেটের জন্য যেটা আমরা এই যে কাট করে রেখেছিলাম সেটাকে আমি এক ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে আমি আরেকটা করে সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই পকেটের এখানে চিকন করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে ভালো দেখা যাবে। একই নিয়মে আমি কিন্তু 2টি পকেটই রেডি করে নিয়েছি। তো এখন আমরা শোল্ডারটা লাগাবো। তো জুব্বার শোল্ডারটা লাগানোর নিয়ম একটু অন্যরকম, যাতে এই যে সেলাইয়ের পাশটা যাতে ভিতরে থাকে। তো আমি প্রথমে সামনের পার্ট এবং পিছনের পার্টের একটি পার্ট নিয়ে নিয়েছি। এখন আরেকটি পার্ট অবশিষ্ট থাকে, সেটাকে ঘুরিয়ে নিয়ে এসে এই যে সামনের পার্টে নিয়ে আসতে হবে। তো এইভাবে নিয়ে এসে আমি এটাকে বরাবর সেলাই দিয়ে নিব। তো এটাকে আমি বরাবর সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দেওয়া হয়ে গেলে আমি কাপড়টাকে সোজা করে নিব। কাপড়টাকে সোজা করে নিয়ে এবং এই শোল্ডারের উপর দিয়ে কিন্তু আর একটা করে চাপ সেলাই দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের শোল্ডারটা রেডি হয়ে যাবে। তো এখন হাতার কাপড়টা নিয়ে নিলাম। তো হাতায় দিয়ে আমি প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড়টা ভাঁজ দিয়ে নিলাম। তো কাপড়টা ভাঁজ দিয়ে নিয়ে আমি যে 2.5 ইঞ্চি পরিমাণে কাপড়টা আবারও ভাঁজ দিয়ে এটাকে সেলাই দিয়ে নিয়েছি। তো সেলাই দেওয়া হয়ে গেলে এখন
হাতার কাপড়ের সাথে এবং জুব্বার কাপড়ের সাথে আমি এটাকে জয়েন্টে দিয়ে নিব। তো এখানে একটু কাপড় বাড়তি ছিল, তো আমি কাপড়টাকে কেটে সাইজ করে নিলাম। তো এখন হচ্ছে হাতার মিডিল এবং জুব্বার মিডিলের সাথে রেখে দেন আমি হাতাটাকে জয়েন্টে দিয়ে নিব। তবে আপনারা যেভাবে জয়েন্টে দিতে সুবিধা মনে করেন সেভাবে দিবেন। তো আমার হাতার তালপাট কাটতে একদমই খেয়াল ছিল না, তো আমি এখন হচ্ছে সামনের অংশতে হাতাটাতে তালপাট কেটে নিচ্ছি। অবশ্যই দুইটি হাতাতে আপনারা কিন্তু তালপাটটা কেটে নেবেন। তো তালপাটটা কেটে আমি কিন্তু হাতাটাকে খুব সুন্দর মতো জয়েন্ট দিয়ে নিয়েছি। তো জয়েন্টে দেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে সাইডে 1 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে দেন আমি এটাকে পকেটে পর্যন্ত এটাকে সেলাই দিয়ে নিব। তো এই যে এখানে আমরা কিন্তু পকেটের চিহ্নটা রেখেছিলাম, তো এই যে এই পর্যন্ত এসে কিন্তু সেলাইটা আমি অফ করে দিয়েছি এবং এই জায়গায় আমি ডবল সেলাই দিয়ে নিয়েছি। এখন এই যে পকেটের এতখানিক অংশ 7 ইঞ্চি পরিমাণে গ্যাপ রেখে দেন আবারও আমি সেলাইটা শুরু করব। তো এখান থেকে আমি একেবারে নিচের পোর্শন পর্যন্ত সেলাইটা নিয়ে যাব, আর সাইডে অবশ্যই কিন্তু কাপড়টা রাখতে হবে। তো আমি এইভাবে কিন্তু দুই সাইডেই সেলাইটা দিয়ে নিচ্ছি। পকেটের অংশটুকু কিন্তু সেলাই দেওয়া যাবে না। তো এখন হচ্ছে আমাদের নিচে ঘেরটা সেলাই দেওয়ার পালা। তো নিচের ঘেরের জন্য আমি 3 ইঞ্চি পরিমাণে কাপড় রেখেছিলাম, তো এখানে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড়টা ভেঙে তারপরে আবার 2.5 ইঞ্চি পরিমাণে কাপড়টা ভেঙে দেন উপর থেকে সেলাইটা দিয়ে নিব। তো দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটি কাপড়ের আড়াআড়ি থেকে মাঝামাঝি মতন, অর্থাৎ যেভাবে আমরা চিকন ফিতাগুলো রেডি করি সেভাবে একটি ফিতা কেটে নিয়েছি 1.5 ইঞ্চি। তো এখন হচ্ছে এই কাপড়টাকে এখন আমি সোজা সাইডে লাগাচ্ছি 2 সুতা পরিমাণে সাইডে কাপড় রেখে, আর এই যে মাথায় কিন্তু সামান্য কাপড় রাখতে হবে রেখে দেন হচ্ছে এই কাপড়টাকে এখন সোজা সাইড থেকে উল্টো সাইডে নিয়ে যেতে হবে এবং বাড়তি যে একটু কাপড় রেখেছিলাম এই যে এই কাপড়টুকু কিন্তু এই যে ভিতরের দিকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে দেন এক ভাঁজ দিয়ে নিতে হবে। আমি কিভাবে কাপড়টা ভাঁজ দিচ্ছি একটু খেয়াল করুন। তো এই যে এই মাথাটাকে নিয়ে এসে দেন হচ্ছে এবার যতটা সম্ভব পারেন এক ভাঁজে এটাকে চিকন করে সেলাই দিয়ে নিতে হবে এবং মাথায় যে অল্প একটু কাপড়টা রেখেছিলাম সেই কাপড়টাও কিন্তু মাঝখানের দিকে ঢুকে এর উপর থেকে সেলাইটা দিয়ে নিব। তো সেলাইটা দেওয়া হয়ে গেলে বাড়তি যে অংশটুকু রয়েছে তো একেবারে সেলাইয়ের গোড়া থেকে বাড়তি অংশটুকু কেটে ফেলে দিতে হবে। তো দেখুন আমি কিন্তু বাড়তি অংশটুকু কেটে ফেলিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে যেই কাপড়টুকু রয়েছে এটাকে আবারও একটু ভাঁজ দিয়ে এর উপর থেকে আবারও চিকন করে একটি সেলাই দিয়ে নিচ্ছি। চাইলে হাতে সেলাইটা দিয়ে নিতে পারো, তবে আমি মেশিনে দিয়ে নিলাম। তো বাস আমাদের কিন্তু গলাটা একেবারে রেডি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে পকেটটাকে রেডি করতে হবে। তো পকেটটা আমি নিয়ে নিয়েছি একটি। তো এখানে প্রথমে এক ভাঁজে সেলাই দিয়ে নিচ্ছি। তো এক ভাঁজে সেলাই দেওয়া হয়ে গেলে এই যে আমরা 7 ইঞ্চিতে চিহ্ন করেছিলাম এটাকে আমি ডবল ভাঁজ দিয়ে নিয়েছি। এখন এটাকে উল্টো করে রেখে তো যেখানে আমরা এক ভাঁজে সেলাই দিয়েছি ওই সেলাইয়ের ওই জায়গা থেকে একটুখানি বাদ রেখে দেন সাইডে আমি সেলাই দিয়ে নিচ্ছি। সাইডে সেলাই দিয়ে নিই আমি এই সাইডেও একটু সেলাই বাকি রেখেছি। দেখুন এতটুকু সেলাই বাকি রেখে দেন এটাকে সেলাই দিয়ে নিব। তো কাপড়টাকে এখন আবারও হচ্ছে উল্টিয়ে নিয়ে এই যে পকেটের এই কোণাটাকে আমি এক ভাঁজে সেলাই দিয়ে নিচ্ছি। তো দুই সাইডে কিন্তু একই নিয়মে কিন্তু আমি এক ভাঁজে সেলাই দিয়ে নিয়েছি। তো সেলাই দেওয়া হয়ে গেলে এখন পকেটটাকে আমি সোজা করে নিচ্ছি। সোজা করে এবং দুনো সাইড থেকে আবারও একটি করে চাপ সেলাই দিয়ে নিলাম। তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা পকেটটা রেডি করব। তো একেবারে মিডিল বরাবর কিন্তু একটি চিহ্ন করে নিতে হবে। তো আমি এখানে একটি চিহ্ন করে নিয়েছি। তো এখন হচ্ছে জুব্বার কাপড়টা নিয়ে নিয়েছি। তো জুব্বাটা নিয়ে নিয়েছি। তো দেখো তো এই যে আমাদের পকেটটা কিন্তু এতটুকু হবে। তো এখান থেকে এতটুকু, তো এই সাইড থেকে কিন্তু সেলাইটা শুরু করব না, এই যে এই কর্নার থেকে কিন্তু আমরা পকেটটা লাগানো শুরু করব। তো এখন হচ্ছে আমি জুব্বার কাপড়টা উল্টে নিয়েছি। উল্টে নিয়ে পকেটটা ঠিক এমন সমানভাবে থাকবে যাতে ফাঁকা না হয়। তো এখন হচ্ছে পকেটটা নিয়ে নিয়েছি। নিয়ে এই যে মিডিল অংশটা
আমি এখানে ধরে নিলাম। আর এই পর্যায়ে পকেটটা কিন্তু সোজা অবস্থায় রাখতে হবে। তো যেহেতু এটা আমাদের ঝুলা পকেট হবে, তো এই যে দেখতে পাচ্ছে ঝুলা, তো এই যে মিডিল অংশটা এই যে পকেটের মিডিলে রেখে দেন এটাকে এখন সেলাই দিয়ে নিব। তো মিডিলে রেখে দেন আমি একবার এই সাইডে সেলাই দিব আর একবার ওই সাইডে সেলাই দিয়ে নিব। তবে এই কাপড়ের বাইরে যাতে সেলাইটা না আসে সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু একদম ভালো দেখা যাবে না। তো কাপড়টার এক সাইডে সেলাই দিয়ে নিয়েছি, তো এখন অপর সাইডে সেলাইটা দিয়ে নিব। তো এই সাইডেও আমি এখন সেলাইটা দিয়ে নিচ্ছি। তো সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি এটাকে উপরে কোণাটা সেলাই দিয়ে নিব। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে হাতাটা বের করে নিলাম। তো এখন হচ্ছে নিচের থেকে পকেটে উপরের দিকে নিতে হবে, অর্থাৎ যে কোণার অংশটা রয়েছে সেই কোণার অংশটা এখন আমি তুলে নিচ্ছি। আর এই দেখো এই জায়গায় ঝোলাটা রয়েছে আর এই যে পকেট, এখন হচ্ছে এই যে কোণার অংশ এবং পকেটের এই যে এই কর্নারে খুব ভালো করে বসিয়ে নিতে হবে। প্রথমে বসিয়ে এখান থেকে এই পর্যন্ত কর্নারে সেলাই দেবে আর এখান থেকে এইভাবে উপর থেকে চাপ সেলাই মতো দিয়ে নিতে হবে। তো আমি হচ্ছে এটাকে খুব ভালো করে বসিয়ে নিয়েছি, সমান করে বসিয়ে নিয়ে এখন এর উপর থেকে সেলাই দিয়ে নিচ্ছে। তো এখানে আমরা যে পর্যন্ত সেলাইটা দিয়েছিলাম এই পর্যন্ত দিতে হবে, তার বেশি কিন্তু দেওয়া যাবে না। তো আমি এই পর্যন্ত এটাকে সেলাই দিয়ে নিলাম, নিয়ে এখন অপর সাইডে কিন্তু একেবারে সেম প্রসেসে এটাকে সেলাই দিয়ে নিব। তাহলে কিন্তু আমাদের তৈরি হয়ে গেল পকেট। তো দেখো বন্ধুরা, তো আমাদের পকেটটা কিন্তু এখন রেডি হয়ে গেল। তো এক্সট্রা সুতোগুলো কেটে নিচ্ছি আর এই যে পকেটটা রেডি করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি বুতামটা অর্থাৎ বুতাম ঘরটা রেডি করব। তো এটাকে সমান ভাঁজ দেওয়ার জন্য আমি এই যে এটাকে একেবারে মাঝখানে একটি ভাঁজ দিয়ে নিলাম এবং তার পরবর্তীতে আবারও একটু 2 সুতা পরিমাণে সাইডে কাপড় রেখে দেন আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। তো দিয়ে এখন এটাকে আমি চক দিয়ে মার্ক করে নিব ভাঁজ অনুযায়ী। তো মাঝখানে মোট 5টি বোতাম লাগাবো, তো আমি 5টি জায়গায় চিহ্ন করে নিলাম। তো উপরে প্লেটে বোতাম ঘর হবে যে চিহ্ন অনুযায়ী আমরা উপরটা দিয়েছিলাম, তো সেই চিহ্ন অনুযায়ী নিচে প্লেটেও চিহ্ন করে নিলাম। তো আমাদের বোতামটা ঠিক কিন্তু এইভাবে বসবে। তো এখন হচ্ছে মাঝখান থেকে আমি আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি, দিয়ে দেন হচ্ছে এখন কাপড়টাকে এইভাবে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে নিয়ে আমি ব্লেড দিয়ে বোতাম ঘরটা কেটে নিচ্ছি। আমার কাছে কেচি থেকে ব্লেড দিয়ে বোতাম ঘরটা কাটা বেশি সুবিধা মনে হয়, এজন্য আমি ব্লেড দিয়ে কেটে নিচ্ছি। তো এই যে একটি বোতাম নিয়ে এর ভিতরে প্রবেশ করানো যাবে এমন একটু ছিদ্র করলেই হবে। এখন আমি এতে হাতের কাজ করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো হাতের কাজটা করে নিতে পারেন। তো আমার হচ্ছে বোতাম ঘরটা রেডি হয়ে গেছে, এখন আমি বোতামটাও লাগিয়ে নিচ্ছি। তো বাস রেডি হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমি সবগুলো বোতাম লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার জুব্বাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।